সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। আজকে শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং সফল নারী উদ্যোক্তা ও গীতিকার নার্গিস আলমগীরের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রুহুল করিম রুমির একক চিত্রকলা প্রদর্শনী প্রক্সিমিটি অফ লাইফ। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৫ মে পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস ফসেসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে শিল্পী সাইমা এম খানের একক চিত্রকলা প্রদর্শনী ক্যানভাসের স্মৃতিগাথা। সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৬ মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত ৮টা ২০ মিনিটে থাকছে মুস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। আমি তো কইছি যে টাকা আমরা আপনারে দরকার হলে ৫ লাখের জায়গায় ১০ লাখ দেবো, আর আপনারে মারবো না কইছি যে আপনি সবই তো বললে দিচ্ছ, এখন বাকি কি থাকবে? আর বাকি আর থাকবে কি? বাকি আসুন তো মুই। রাত ৯টায় প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। এখানে কি করছো? কিছু না ভাইজান, এই তো একটু দোল খাচ্ছিলাম আর একটু হাওয়া খাচ্ছিলাম। ভাবি কই? ভাবি আসে নাই? ভাবি আসলে খুব সুবিধা হয়, তাই না? না না, আমি এমনি ভাবির খোঁজ করছিলাম। একদম বাজে কথা বলবে না। বলো বলো, তোমাকে কে পাঠিয়েছে? ছি ছি, আমাকে কে পাঠাইবে? আমি তো ওষুধের কাগজ থেকে আপনার ঠিকানা পাইলাম, তারপর এখানে চলে আসিলাম। একদম চুপ, একদম মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলা হচ্ছে না, আসল চেহারা আমি বের করবো। কোথায় কি বেড়েছে তুমি? তাই চকলেট খাওয়া হচ্ছে না? এই বল, তোকে কে পাঠিয়েছে বল। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সফল নারী উদ্যোক্তা ও গীতিকার নার্গিস আলমগীর। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, তো আমাদের অনেক ভালো লাগছে আজকে আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আমারও ভালো লাগছে আমাকে ডেকেছেন। জি, তো একসাথে আপনি হচ্ছে নারী উদ্যোক্তা, লেখিকা, গীতিকার, সব কাজ একসাথে করছেন। তো এত কাজের ভিড়ে নিজের জন্য সময় বের করাটা কি একটু কঠিন হয়ে পড়ে? কাজের মধ্যেই তো নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে কাজের মধ্যেই পাওয়া যায় খুঁজে। হ্যাঁ হ্যাঁ। আর নিজের জন্য যে সময়টা আমরা বলতে চাই, যে বলি নিজের জন্য কি চুপ করে বসে থাকা, নাকি তাহলে নিজেকে কি পাওয়া যায়, একটা ভাববার যে বিষয় থাকে সেটা একটা ভিন্ন বিষয়। মানে সবসময় কাজের ভেতরে ডুবে থাকাটাই একটা মজা আর কি বলা যায়। যতক্ষণ মানুষের ব্যস্ততা ততক্ষণই সুস্থতা, এটা আমার মনে হয়।
এখন সময় পরিবর্তনের সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে আমরা যারা নারীরা আছে সবাই আমরা এগিয়ে গিয়েছি, ছেলেদের পাশাপাশি নারীরাও কিন্তু সমানতালে কাজ করে যাচ্ছে। তো এই যে এখন আমাদের দেশে নারীদের যে অবস্থানটা আছে সেটাকে আপনি এখন কিভাবে দেখছেন, কি মনে হয়? আমার খুবই ভালো লাগে যে আগে যেমন কাউন্টিং হতো যে মেয়েরা মানে তো সব কাজের জন্য না, মেয়েরা মানে শুধু ঘরে থাকবে, একটা সীমাবদ্ধতা বউ হবে, ছিল। মা হবে, এরকম এটার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন মানে সেই বেগম রোকেয়ার থেকে শুরু করে এই পর্যন্ত যা এসছে এটা গর্বেরই বিষয়। অবশ্যই হ্যাঁ, এখন তো আমাদের গর্বের দেশের বিষয়, প্রধানমন্ত্রীও নারী একজন। গর্বের বিষয়। দেখেন আমাদের দেশ এখন চালাচ্ছে নারী, অবশ্যই। এবং অন্যান্য দেশও, ইন্ডিয়াতে ছিল ইন্দিরা গান্ধী ছিলেন, তো পাকিস্তানে ছিল বেনজির ভুট্টো, এরকম তারা প্রমাণ রেখেছে, ব্রিটেনে আছে। সেই ক্ষেত্রে এই যে ছোট ছোট কাজের সাথে নিজেকে ইনভলভ রাখা এবং নিজের অনেকটা যোগ্যতাই বলতে হবে, যে যোগ্যতার প্রুফটা রাখতে পারা, জি। এটা একটা বিষয়। মানুষ কিন্তু চাইলেই পারে, মানুষ যদি চাঁদে যেতে পারে, যেটা অসাধ্য ছিল এক সময়। তো এগুলো তো ছোট ছোট কাজের একটা পার্ট, সমাজ জীবন সংসারের এক একটা পার্ট, এগুলো মানুষ চাইলেই পারে। অবশ্যই, সেটাই আমি একটু চেষ্টা করছি। আচ্ছা। তো এবার চলে আসি আপনার আরেকটি অংশ কাজের, সেটা হচ্ছে লেখালেখি যে অংশটা। আপনি তো একাধারে গান লিখছেন, নাটক লিখছেন, বইও লিখছেন। তো লেখালেখি নিয়ে এখন ব্যস্ত সময় কেমন কাটছে? লেখালেখিটা অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই ছিল। আমি ছোট ছোট ছড়া, কবিতা এইসব লিখতাম। তো 99-এ আমার দুটো কবিতার বই প্রকাশ পেয়েছিল। একটি ছিল সাহসের ডানায়, আর একটা ছিল মাহেন্দ্র খনের আলো। ওটা কি প্রথম বই ছিল? প্রথম বই ছিল, আচ্ছা, 1999 সনে ওটা ছিল। তো ওই বই দুটোই নিয়ে আমি যখন বাংলাদেশে আসলাম, আমি আমেরিকায় ছিলাম কিছুদিন বাচ্চাদের লেখাপড়ার কারণে। তো আসার পরে একজন, আমি তার নাম বলতে চাই এবং শ্রদ্ধার সাথেই বলতে চাই, জীবক নামে একটা ছেলে, ও আমাদের এখানে থাকতো, কাজ করতো অফিসে, পাবলিকেশন অফিসার ছিল। আচ্ছা। তো ওই ছেলেটার আমার বই দেখে বলল, ম্যাডাম আপনার এই কবিতাগুলো তো কবিতা না, এ তো গান। তো গানের যে একটা ফরম্যাট থাকে, এটা আমার তখন জানা ছিল না। আচ্ছা। আমি জানতাম না যে গান কিভাবে লিখতে হয়। ওই ছেলেটার কাছে, আমি জীবকের কাছে জেনেছি গান লেখার ফরম্যাট। এই জন্য আমি ওর প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, অনেক দোয়া। প্রথম বই ছিল হচ্ছে আপনার কবিতার বই। কবিতার বই। আচ্ছা, এরপরে এবারের বইমেলা আমরা আপনার বই পেয়েছি। হ্যাঁ, এবার 5টির আমার মতো বই 5টি বের হয়েছে। নাটকের বই এসছে। আচ্ছা। হ্যাঁ, এরপর আমি লিখেছি অনেক বই, মোট 28টা বই আছে। 28টা বই আছে। আচ্ছা, তার মধ্যে উল্লেখযোগ্য বইগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে একটা হলো অনুভবে, যে বইটা, এটা পুরোটাই গানের বই, যেটা আমার হাতে আছে এখনই। আচ্ছা। কথা থেকে গান, তারপরে গানের মূর্ছনায়, এগুলো সব গানের বই, এই 3টা, এটা সহ 4টা। আচ্ছা আচ্ছা। এই আর গল্পের বই আছে আপনার শিকড়ের টান, তারপরে বটবৃক্ষ। কি ধরনের গল্প, মানে বিষয়বস্তুগুলো কি ছিল? সামাজিক, আচ্ছা। সোশ্যাল গল্প। আর একটাই আছে উপন্যাস, সেটা হলো আন্না। উপন্যাসটা কি নিয়েছিল? উপন্যাসটা এটাও সোশ্যালি ছিল। যেমন আমরা সাধারণত গ্রামে প্রথা ছিল, এখন এগুলো আস্তে আস্তে রিফাইন হচ্ছে। সো আই এম রিয়েলি হ্যাপি, খুবই হ্যাপি আমি। তো সেটা মেয়েকে যৌতুক দেয়া হতো, মেয়ের শ্বশুরবাড়িকে, এরকম একটা প্রথা ছিল। যারা সামর্থ্যবান তারা দিত, বা অনেকে জোর করে এটা চাইতো। তো আমি ওইটাতে আনতে চেয়েছি, মেয়ের মাকে যৌতুক দিয়েছে। আচ্ছা। একটা মেডিকেল কলেজ করার জন্য মেয়ের মা এমনই খুব কষ্ট করে ছেলে মেয়েকে সে মানুষ করেছে, এবং মেয়ে বিয়ে হয়েছে এক ডাক্তার ছেলের সাথে। তো উনি আবার আরম্ভ করে দিয়েছে বাড়ির ভিতরে, ওনার বাড়ির গণ্ডির ভিতরে উনি একটা হসপিটাল আরম্ভ করে দিয়েছে। এইটা দেখে সেই মেয়ের শ্বশুর তো ওনাকে মানে ভালো একটা অ্যামাউন্ট দিয়েছে। আচ্ছা, হসপিটালটা অন্যরকম বলা যায়। হ্যাঁ, এস্টাবলিশ করার জন্য। আমার বলার উদ্দেশ্য এটাই যে মেয়েদের জন্যই দিবে, মেয়েটাকেও দিয়ে দিচ্ছে। চিন্তা করেন, এত বড় করে একটা ছেলেকে মানুষ করতে যা লাগে, একটা মেয়েকে কি তা না? অবশ্যই সমানই। তো ছেলেটা কোন মানে কোন সিস্টেমে, এই সিস্টেমটাই তো আমাদের লস ছিল আসলে। এটা কেন ফিরে আসতে পারে না, সেটাই আমি চেষ্টা করেছি। তো মেয়ের মাকে এটা যৌতুক বলবো না, ঠিক সহযোগিতা করেছে। এরকম মানসিকতা আমাদের সবার মধ্যে আসুক, এটাই আমি চাই। অবশ্যই, সেটা আমরাও চাই। আচ্ছা, আরো কথা বলবো, তাহলে আপনার লেখা একটি কবিতা আমরা একটু শুনতে চাচ্ছি। আচ্ছা,
এই কবিতাটা আমি ওই গার্মেন্টস শ্রমিকদের জন্য লিখেছিলাম। আচ্ছা, মেড ইন বাংলাদেশ। সম্ভাবনাময় আমার দেশ বাংলাদেশ, মহিমা তোমার বলে বোঝানোর নেই যে শেষ। 30 লক্ষ শহীদের ঋণ শুধিতে হায়, স্বাধীন দেশে কর্মের জয়গান গাই। পোশাক শিল্পে আমরাই এগিয়ে গর্বে গেয়ে উঠি মেড ইন বাংলাদেশ। শান্তিতে নোবেল পেয়ে বিশ্বে ছড়িয়েছে তার রেশ। এদেশের কৃষক বুনে প্রাণের টানে ফসল, ঝড়ঝঞ্ঝায় শত দুর্যোগেও বুকে বাঁধে প্রত্যয় বল। এদেশের মাঝি টানে স্রোতের বিপরীতেও দ্বার, ফুলে ফলের মেলায় দোলে কত সুখের মাদল। কিষাণ মজুর কামার কুমারের এদেশ মেড ইন বাংলাদেশ। বাহ, অনেক ভালো লাগলো। তো এবারে বইমেলায় যে আপনার 5টি বই বের হয়েছে সবগুলোই এটা নাটকের নাটকের বিষয়। বই, হ্যাঁ, হ্যাঁ। তো সেগুলো থেকে আপনার পাঠকের সাড়া কেমন পেয়েছে? না, এটা তো কাজই আরম্ভ হয়নি এখন একটারও। আচ্ছা। ইচ্ছে আছে আমি একসাথে দুটো কাজ করব। আমার একটা প্রোডাকশন হাউস আছে, আশা প্রোডাকশন, এবং এখন পর্যন্ত 3টা নাটকও আপনি হ্যাঁ। পরিচালনা করেছেন, সেগুলো নিয়ে একটু আমরা আপনাদের জানতে চাচ্ছি। এনটিভিতে একটা গিয়েছে, আচ্ছা, আর বিটিভিতে একটা যাচ্ছে, অন ইয়ার হবে খুব রিসেন্টলি ইনশাআল্লাহ। ওটা হলো সৃষ্টি রক্ষায়। আচ্ছা, তো সেই এই 3টা নাটকের রেসপন্স কি ভালো পেয়েছে দর্শকদের? আশা করি ভালো হয়েছে। আচ্ছা, তো গান লেখার যে বিষয়টা থাকে এবং বই লেখা নাটক লেখা একই রকমের, তবু গান লেখার সময় কি ভিন্ন কিছু কোনো বিষয়বস্তু? একটা গান মানে একটা গল্প, আচ্ছা, একটা গান মানে একটা স্টোরি। হ্যাঁ, তো সেক্ষেত্রে গানগুলো যে করা হয়েছে সেগুলো কি আমরা চলচ্চিত্রে শুনেছি? গানগুলো একটা চলচ্চিত্রে গিয়েছে। তাহলে এখন পর্যন্ত গান লেখা হয়েছে, বই লেখা হয়েছে, অনেক কাজই করা হয়েছে। নিজের কি কখনো গুনগুন করে গান গেতে ইচ্ছে হয়েছে? গান তো আমি ভালোবাসি, আমার মনে হয় যখন থেকে বুঝতে শিখেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো আমার বারী সিদ্দিকী সাহেব, শ্রদ্ধেয় বারী সিদ্দিকী সাহেব, উনি করেছেন আমার একটা অ্যালবাম মানব প্রেম। সবগুলো গানই মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। আর ওনার যে দরদি সুর, দরদি গায়কী অসাধারণ। আচ্ছা, এন্ডু কিশোর দাও আমার গান গেয়েছে, তারপরে নোলকবাবু 3টা করেছে, মহিন আচ্ছা, ক্লোজ আপের মহিন করেছে 2টা, নাজু করেছে 2টা, শহীদুল্লাহ ফরাজি সাহেব ওনার অ্যালবামে আমার গান নিয়েছিলেন। আর একটু অন্য বিষয়েও যাই, এই যে লেখালেখির কথা তো আমরা শুনলাম, তারপরে যে নাটক লিখছেন, এখন পর্যন্ত 3-4টা নাটক আমরা পেয়েছি, অনেক দেখছি। হয়েছে, হ্যাঁ, জি। তো বিভিন্ন বিষয় নিয়েই হয়তো নাটকগুলো করেছেন আর কি। জি। তো এখনো তো নাটক হচ্ছে, বিভিন্ন নাটক হচ্ছে, কি মনে হয় এখন নাটকের যে গল্পগুলো সেগুলো কেমন হচ্ছে? আসলে আমার নাটকগুলো কিন্তু সোশ্যালি, কোনো ফ্যান্টাস্টিক বা ফ্যান্টাসি এই টাইপের কিছু আমি এখনো লিখতে পারিনি, জানি না ভবিষ্যতের কথা। সোশ্যালি আমার এগুলো সোশ্যাল, যেমন নীলিমার গল্পে যে বিষয়বস্তুটা ছিল যে একটা বাধ্য ছেলে তার মায়ের কথা শুনে, মানে তার সিঙ্গেল মা, বাবা নাই সংসারে, মায়ের কথা শুনে মা বলেছে, বাবা মেয়েরা আজকাল অনেক ঠকায়, কষ্ট দেয়, তো তুমি কোনো মেয়ের সঙ্গে মানে জড়িয়ে যেও না আর কি, তোমার জন্য আমি বউ খুঁজে আনবো। তো ও মায়ের কথা রেখেছে, কিন্তু নিজের যে বয়সের এবং মানসিকতার একটা ইচ্ছাটাকে কিন্তু মানুষ দমন করতে পারে খুব কম মানুষে, তাই না? এটাকে কন্ট্রোল করতে পারে খুব কম মানুষে। সো ও কিন্তু কল্পনায় একটা মেয়ের সঙ্গে ঠিকই কথা বলছে। আচ্ছা আচ্ছা, কেউ নাই, কিছু নাই, অথচ ও মানে অ্যালাইভ, আপনি আর আমি যেমন কথা বলছি এরকম কথা বলে। মনের ভেতরে নায়ক ছিল সজল, এত ভালো অভিনয় করেছে ছেলেটা, আমি তো ওর অনেক ভক্ত। তো কথা বলতে অনেক ভালো লাগলো, আপনার লেখালেখি সাফল্য কামনা করছি, সেই সাথে আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এনটিভিকেও অনেক ধন্যবাদ, সব কলাকুশলীদের আমার অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, কথা কথা আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।